তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমানাধিকারের ভিত্তিতে করা হয়। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তানে, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে। কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই। ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। তারা ওখানে হিন্দু পুরুষেরা বহুবিবাহ, ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ের ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমানাধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমানাধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশে মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমানাধিকারের ভিত্তিতে করা হয়। দিদি, বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার, সেখানে মারধর করা, খুনের ঘটনা এবং ধর্মীয় স্থান সেগুলো ভাঙচুর করা, একটা রাম মন্দির হচ্ছিল, সেটাও সেখানে করা যাবে না। ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার যে কোনো দেশের ক্ষেত্রেই সত্যি হওয়া উচিত। বাংলাদেশে ডক্টর ইউনূসের জমানা হোক বা তারেক রহমানের জমানা, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? বা আগে শেখ হাসিনার জমানায় কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন এই তিনটে রেজিমে? খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টা বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার, সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে, এবং কারো অধিকার নেই অন্যের উপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসা করে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারা সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই নয়,
আমার মতো, আমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না? কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমানাধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, নাহলে সংস্কার কি করে হবে? না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কি করে নিয়ে আসবো? একটা পিছিয়ে থাকা সমাজকে কি করে এগিয়ে নেব? তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর নারী বিদ্বেষ, এই নোংরা পুরুষতন্ত্র এত জাঁকিয়ে বসেছে যে এগুলো সমালোচনা না করলে সমাজটাকে বদলানো যাবে না। সেই কারণে আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমার ফাঁসির জন্য মিছিল হয়। এবং শুধু তাই নয়, যে মুক্ত চিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্ত চিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরও আশা ছাড়ছি না, চেষ্টা করছি যে সমাজ কি করে সভ্য হবে, কি করে মেয়েরা সমান অধিকার পাবে, কি করে মানবাধিকার থাকবে। কারণ এইভাবে কিছু মানুষ চেষ্টা করে যায় কোনো একটা সমাজকে পরিবর্তন করার জন্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।